পূজার ছুটি চলছে, তার মধ্যে আজকে কয়েকদিন ধরে এক নাগাদে ঝুম বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি থামার নামই নেই যেন। আর ছুটি আর বৃষ্টি সব কিছু মিলিয়ে বাসায় যদি পরিবারের সবাই একসাথে হয় তাহলে সেখানে মজার শেষ থাকে না, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আমি ভিডিওটা শ্যুট করা শুরু করেছি, আর সকাল থেকে এত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমি সবার আগে আমার মাথায় আসে যে গাছের একটু ভিডিও শ্যুট করে নিই, কারণ বৃষ্টিতে গাছের অন্যরকম একটা সৌন্দর্য থাকে। মানে আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টি যখন পড়ে, গাছের কালারটাই চেঞ্জ হয়ে যায়, পাতাগুলো একদম সবুজ সতেজ থাকে। যাই হোক, সকালবেলা একটু শ্যুট টুট করে কিচেনে চলে গেলাম। আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি, আর আমি শ্বশুরবাড়িতে গেলে কাজ থেকে আমার খাওয়া দাওয়া বেশি পড়ে। যাই হোক, সকালে অ্যাজ ইউজুয়াল রান্নাবান্না, মানে নাস্তা যেটা থাকে, ডিম ভাজি, পরোটা, রুটি, যা যা থাকে তাই। যাই হোক, এখানে ঘরে বানানো প্লাস বাহিরে সব কিছু মিলিয়ে ঝুলিয়েই আছে, সাথে আছে আমার জায়ের স্পেশাল চা। তারপর সকালের নাস্তাটা শেষ টেস করে ঘরটর গুছিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে যখন আমরা এখানে রান্না করি তখন আমরা 3 শাশুড়ি বউ মিলিয়েই রান্না করি। মানে এটা একজন ওটা, যে দিক দিয়ে কাজ পারে সেদিক দিয়ে করে ফেলে। এক কথায় সবাই মিলেমিশে কাজ করা বলে আর কি। আর মিলেমিশে কাজ করলে কিন্তু কাজ অনেক এগিয়ে যায়, আমার কাছে মনে হয় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যাই হোক, সকাল শুরুতে আমার যা হচ্ছে গরুর মাংস রান্না করেছিল, আর আমি মুরগির মাংস। আজকে যেহেতু শুক্রবারও তো একটু স্পেশাল থাকে, সাথে যদি পরিবারের সবাই একসাথে হয় তাহলে তো আর একটু বেশি স্পেশাল থাকে। তো লাস্ট কয়েক শুক্রবার আমরা একটু ভালো মন্দও খেয়েছিলাম, আজকেও ভালো মন্দ, কিন্তু আজকে আমরা একটু দেশীয় টাইপেরই খাবার, সাথে বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চার জন্য হচ্ছে একটু পোলাও টোলাও করেছিলাম। তো আজকে ছিল গরুর মাংস, মুরগির মাংস, সাথে কয়েক রকমের ভর্তা, শাক, সব কিছু মিলিয়ে আর কি। তো আমি এখানে মুরগির মাংসটা রান্না করছি, মুরগির মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করছি পোলাওয়ের সাথে, যাতে ভালো লাগে, বাচ্চারাও যাতে পছন্দ করে। আর এখানে এটা হচ্ছে কী শাক আমার ঠিক মনে নাই। যাই হোক, এটা আজকে প্রথম খেয়েছিলাম, একটু তেতো টাইপের, কিন্তু ভালোই লেগেছে। আর এটা হচ্ছে মা অনেক রকমের ভর্তার জন্য সব কিছু রেডি করে রেখেছে, সাথে মশলাপাতি। যাই হোক, রান্নাঘরটা একটু অগোছালো, যেহেতু রান্নাবান্না অনেক হচ্ছে, আর কয়েকজন মিলে রান্না করলে রান্নাঘরটা এরকম অগোছালো হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আমরা যখন একসাথে হই আমরা এভাবেই কাজ করি। নর্মালি মা হচ্ছে ভর্তা টর্তা করে, আর আমরা হচ্ছি 2 জা মিলে বাদ বাকি পোলাও, রোস্ট বা অন্য কোনো খাবার থাকলে সেগুলো করি। আজকে আমাদের প্ল্যান ছিল একটু বের হওয়ার, কিন্তু বৃষ্টির জন্য আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে বাসায় করেছি, আর বাসায় আমরা মজা করছি। এই তো সবাই মিলে একসাথে হলে আসলে কিছু করা লাগে না, থাকতেই অন্যরকম মজা লাগে, মানে অনেক ভালো লাগে। আচ্ছা, আমাদের সব রকমের রান্না শেষ। এই তো আজকের লাঞ্চ মেনু ছিল পোলাও, সাদা ভাত, গরুর মাংস, মুরগির মাংস, শাক দিয়ে ছোটো মাছ, কয়েক রকমের ভর্তা, আর সাথে তো অবশ্যই সালাদ। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অন্য দিন অন্য কোনো কিছু নিয়ে চলে আসবো আবার। আল্লাহ হাফেজ।